হ্যালো গাইজ, আজকের ব্লগটা আমি শুরু করলাম। ছেলে আমাকে দিয়েছে আজকে দায়িত্ব। তো গাইজ, এই যে সবজি কাটতে বসছি। এটা কি বলতে পারো তোমরা? জানলে বলবে। তো রান্নার তো মোটামুটি শেষের মুখে। তো চলো এবার কাজ বাজ গুছাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো ভাই, আজকের ব্লগটা খুবই ইউনিক, ইন্টারেস্টিং, ক্রেজি যাই বলো তোমরা, মানে মজাদার হতে চলেছে। কারণ আজকে সারাদিনের ব্লগ আমি করব না। আজকে আমি চ্যালেঞ্জ দিলাম, আজকে ব্লগ সারাদিন মা করবে। ঠিক আছে, প্রথমে মাকে ক্যামেরা ধরানো শেখাতে হবে, তারপরে অ্যাঙ্গেল কিভাবে করতে হয় সেটা দেখানো শেখাতে হবে। সব কিছু আমি বলে দেবো, কিন্তু মাকে শুধু আজকে তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে আজকে সারাদিন ব্লগ তুমি করবা। আমি পারি, ক্যামেরা ব্যাক ক্যামেরা তো করতেই পারি। সবই আমি দেখিয়ে দেবো, কিন্তু আমি করব না, মা করবে। আর আমি তো কাজে চলে যাব, মায়ের ফোন দিয়ে মা ব্লগ করবে। হয়তো কোয়ালিটি তোমাদের একটু খারাপ আসতে পারে, কারণ মায়ের ফোন দিয়ে করবে, আমার ফোন তো আমার কাছে থাকবে। হতে পারে তোমাদের কাছে হয়তো আজকের ব্লগটা খুবই ভালোও লাগতে পারে, আবার হয়তো খারাপও লাগতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে আমার মায়ের ওপর যে মা কীভাবে ব্লগটা করবে। তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড। তুমি সবার আগে প্রথমে তোমাকে ফোনটা ধরা শিখতে হবে। ফোনটা কীভাবে ধরে? এরকম। হ্যাঁ, এরকমভাবে ধরে। আবার যখন পিছনে ক্যামেরা ফট করে করবা, এই তো। ঠিক আছে। হ্যাঁ, তবে হাতটা যে তুমি এরকম এরকম মানে ক্যামেরা এরকম করে করছো, তো হাতটা তুমি ফট করে এরকম করে একদম দেখিয়ে দিচ্ছ, অত দেখানোর দরকার নেই। এরকম আর এরকম। এরকম হ্যাঁ আর এরকম। হ্যাঁ, বুঝে গেছো তো ভাই? দেখি আজকে মা কি করে। তো যাই হোক, মাকে ফোন ধরা, অ্যাঙ্গেল সেট করা কিভাবে করতে না হয় আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। এবার আমি মায়ের উপর ছেড়ে দেবো ব্লগটা। মা কি করবে সেটা তোমরা সারাদিন মার ব্লগেই দেখতে পারবে। আমাকেও দেখাতে পারো। হ্যালো গাইজ, আজকের ব্লগটা আমি শুরু করলাম। ছেলে আমাকে দিয়েছে আজকে দায়িত্ব। দেখি আমি সারাদিনে কি দেখাতে পারি না পারি। আমি তো ব্লগের কিছুই বুঝি না। মেন কথা, ক্যামেরা ধরতে পারি না, ব্যাক ক্যামেরা তো একেবারেই পারি না। এবার সারাদিনে কি করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কিছু ভুল হলে মাফ করে দিও। তো চলো আজকে সারাদিন কাজ বাজ শুরু করি। কি করব এখন দেখি, রান্নাবান্না বসাতে হবে। কি করছিস বাবাই? হচ্ছে ব্লগ হচ্ছে। তোর আমি পারি না, আমার নার্ভাস লাগছে। প্রথম না, কি বলবো না বলবো আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। হ্যাঁ, কেমন করবো? আস্তে আস্তে কি আমার হবে? ক্যামেরার পিছনে যখন আমি ব্লগ করি, পিছনে অনেক খুঁত ধরে না, এটা ভুল বলছিস, এটা ভুল বলছিস। আজকে দিছি আমি হ্যাঁ করে সত্যি, দেব। আমি ব্যাক ক্যামেরা তো করতেই পারি না। ঘুরিয়ে ঘাড়ি কিভাবে বলবো না বলবো আমি কিছুই বুঝি না। আমাকে আজকে ও চ্যালেঞ্জ দিল, আমি কি করে করব বলো তোমরা? যাই হোক, করো করো, আমি কি জানি না। আজকে আমার ব্লগ না, আজকে তোমার ব্লগ করো। আজকে আমি ফ্রি। আমাকে একটা বিরাট মানে সমস্যায় ফেলে দিল আজকে। কি করিস, বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ। ছাতু শরবত দেবো? না, আমি চালু খাবো না। হ্যাঁ, আজ এত বেলা হয়েছে আর কি, আর একটু পরে তো ভাত খাবি। কেমন বিস্কুটটা? ভালো, বেশি মিষ্টিও নাই, হ্যাঁ, মোটামুটি। খাস্তা আছে বল। বাবা রেশন আনতে গেছে। বাবা বাজার যায়নি আজকে? না, সকালে এমন দেখ ভোরবেলাটা বৃষ্টি পড়ে, তারপরে বেলা হলে ঠিক হয়ে যায় ওয়েদারটা। তাহলে কি বলবো বল? আর আগে যেমন সাইকেল নিয়ে ছাতা নিয়ে চলে যেত, এখন তো গাড়ি হতে এখন আর ছাতাও ধরতে পারছে না। ভোরবেলা যখন বৃষ্টি থাকে বাস এই করে যাওয়া বন্ধ হয়ে যায়। এই একটা সমস্যা হয়ে গেছে। এই যে ভাতের গাড়িটা বসিয়ে দিলাম। তো গায়ে এই যে সবজি কাটতে বসছি। এটা কি বলতে পারো তোমরা? জানলে বলবে। কি জানে না, কেউ মনে হয় এমন করতেছে। দেখো আজ আমাকে দিছে ব্লগ বানানোর দায়িত্ব। আমি পারি বলো? না পারি ধরতে, না পারি কিছু করতে। আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, বলে আজকে তুমি ব্লগটা করবা সারাদিনের। আমি পারি। কাঁকরোল কাটলাম, ভাজা করব। আর এই যে ওল কাটছি, ওল আলু তরকারি করব। আপাতত এটাই দেখছি, এখন ভাজা করে দেবো, ছেলে ভাত খেয়ে যাবে। দেখো ঘরের অবস্থা, দেখো ঘুম থেকে উঠে গেছে, বিছানার অবস্থাটা দেখো তোমরা খালি। বিছানাটা গুছিয়ে নি। এখানে ডেলি পাখি আছে আমার, পাখিকে খেতে দিই। এই যে বিস্কুট দেবো এখন। ভাজাটা ভেজে নি। এই আলুটা সেদ্ধ দিয়ে ভুলে গেছিলাম। ও তো তরকারি খেতে চায় না, 10টায় কাজে যাওয়ার সময় ও উঠোন তরকারি খেতে চায় না। একটু সেদ্ধ ভাত থাকলে ভালো খায়।
একটু আলু সিদ্ধ দিয়ে দিয়ে আর কাঁকরোল ভাজা দিয়ে ভাত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি তো ব্লগ আসলে করি না, আমি তো ব্লগের কিছু জানি না, বুঝিও না, করতেও পারি না কিছুই। ব্লগের সামনে আরো নার্ভাস হয়ে যাই, কেন আমি তো করি না, ছেলেই যা করার করে, তাই আমি তো কিছুই পারি না। তা চেষ্টা করছি, ছেলে সবসময় করে, ওর সত্যি কথা বলতে গিয়ে ওর অনেকগুলো শ্যুট করার থাকে, আর একটা নতুন চ্যানেলের ভিডিও করে, শর্ট ভিডিও করে, তারপরে ডেলি যা সারাদিনে আমাদের ব্লগ সেটাও করে, সবই করে, ওর অনেক চাপ হয়ে যায় তো না, তাই চেষ্টা করছি একটু ছেলের পাশে যদি দাঁড়াতে পারি। হ্যাঁ, তাই একটু নতুনভাবে মানে চেষ্টা করছি আর কি। তো জানি না কি কতদূর আমি তোমাদের দেখাতে পারবো। প্রথমেই বলেছি, আমি কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। তো তোমরা দেখতে থাকো, যদি কি ভুল করি তোমরা সেটা কমেন্টে আমাকে জানিও, আর কিভাবে করব সেটা তোমরা আমাকে একটু বলো, আর তাহলে আমি একটু সাপোর্ট পাবো, একটু উৎসাহ পাবো আর কি করার। এই হলো বলা। তার এই যে রান্না হচ্ছে, কাঁকরোল ভাজা হলো, আর এই যে ওয়ালটের কচুটা বসাচ্ছি, ওটা রান্না হবে। আর কি হবে দেখি, করতে তো হবে। দুদিন মাছ খেয়েছি, আজকে মাছ খাবো না। ওর বাবা রেশনে আনতে যাচ্ছে, রেশন আছে, আজকে বাজার কিছু আনবে না, রেশনে প্রচণ্ড ভিড় হয়। তো আজকে ডিম আছে, মোটামুটি ডিম তো করতেই হবে, কেন ছেলে নিরামিষ খায় না, ওকে ডিম একটা ডিম হলেও ভেজে দিতে হয়। যাই হোক, এই করতে থাকি, এখন দেখা যাক, তোমার সঙ্গে থাকে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর এরকম মেঘলা ওয়েদারটা না সত্যি খুব ভালো, বৃষ্টি না থাক, রোদও না থাক। পেঁয়াজ ভেজে আলু শুধু মেখে দিয়েছি, এটা ছেলে খুব ভালো খায়। কাঁকরোল ভাজা গরম গরম, এটাও খুব খেতে ভালোবাসে। এখন এই দিয়েই ও ভাত খেয়ে যাবে, যে ভাত বেড়ে দিয়েছি। ডিম সিদ্ধ বসাবো, ডিমের কারি করবো। ওই যে খেতে বসছে, নে খা। চলছে ব্লগ চলছে। হ্যাঁ, না না না, আমিও একটু ভাত নিয়েছি, ওর সঙ্গে একটু খেয়ে নি, খিদা পেয়েছে খুব। এই ছেলে এবার কাজে বেরিয়ে যাচ্ছে, সব গুছিয়ে গাছি দিয়েছি, ঠিক আছে, ভালো করে করবে। ও চলে যাচ্ছে। করবো তো, আমার ফোনের যা অবস্থা, আমার ফোনের কোয়ালিটি এত বাজে, কিভাবে যা কর তাই হবে, দাও। ঠিক আছে, না এই ফোন আর পাবো না। তো গাইস চলো, আমি বেরিয়ে যাচ্ছি ফোন নিয়ে, কারণ আমাকে তো ফোন নিয়ে যেতেই হবে কাজের ওখানে। আমার সব থেকে ফোনটাই বেশি দরকার। মায়ের ফোন দিয়ে ব্লগ করবে, কোয়ালিটি বাজে আসবে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, আমি বলে দিচ্ছি, মা তো বলতে পারবে না। যাই হোক চলো। সেই 8টার সময় গেছে, এখন আসলো। কি খুব ভিড় না রেশনে? প্রচুর ভিড়, তারপরে তো সার্ভার ডাউন। হ্যাঁ, এই সার্ভার ডাউনের জন্য এত দেরি হয়। নাও বসো। তো বন্ধুরা, খেতে বসে গেছি, 12টা বাজে। রেশন তুলতে গিয়ে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এই এখন খেতে বসে গেছি। তোমরা কে কে খাবে চলে আসো। বলছি আজকে তো ওই ওলের তরকারি করছি, হ্যাঁ, আর এই যে কী বলে কাঁকরোল ভাজলাম, আলু সিদ্ধতে ভাবে খেলো এখন, আর এই ডিমের কারি করবো, ঠিক আছে। কোয়ালিটি দেখো এত বাজে, এবার কীভাবে দেখো বলো বলো, বললাম ওকে এভাবে কে না। দেখো এখন ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিছু করে বৃষ্টি হলো, হওয়ার পরে এখন মেঘটা একদম ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ। তো রান্নার তো মোটামুটি শেষের মুখে। তো চলো এবার কাজ বাজ গুছাই, চান টান করে পুজো দিয়ে আবার তোমাদের কাছে আসছি। দুজনই আমরা, ছেলে তো এখনো কাজে, ও তো আসেনি এখনো। আজকের হলো ওলের তরকারি, এই যে ডিমের কারি, আর কাঁকরোল ভাজা ছিল একটু, কালকের তরকারি এটা। তো এই দিয়ে খাবো এখন। এই যে চলে আসছে আমার ছেলে। কিরে আসলি, কেমন হলো কাজ বাজ? মোটামুটি ছিল। জানি না, দেখ আমাকে দিও তো, দায়িত্ব তো দিয়ে গেছিস, কি করছি না করছি জানি না, কিছুই তো পারছি না, না যা পারছি তাই করছি, বল তবল। এই যা হাত পাক ধো, হাত আমরা খেতে দেবো। সো গাইস, মায়ের থেকে ফোন আমি হ্যান্ড ওভার করে নিয়েছি, কারণ মায়ের দ্বারা আর হচ্ছে না। করছি আমি, মা অস্বীকার করছে যে আমার দ্বারা আর হচ্ছে না, তাই কিছু করার নেই, যার জন্য আমি নিয়েছি ফোনটা। আর সন্ধ্যাবেলা এখন টিফিন করতেছি, এই যে বাবা মুড়ি মেখে দিয়েছে, এটাই এখন খাচ্ছি। সো গাইস, সন্ধ্যার থেকে আর ব্লগ করতে পারিনি অনেকক্ষণ, কারণ আমার ফোনে একটা প্রবলেম হয়েছে ছোটোখাটো, যেটা হচ্ছে সারাক্ষণ বৃষ্টিতে ভেজে তো ফোন, ক্যামেরার মধ্যে না হয়তো জল ফল ঢুকে গেছে, হালকা মানে বাষ্প জমে যাচ্ছে আর কি, সাদা হয়ে যাচ্ছে। তো ওটাই এখন দেখাতে গেছিলাম, বললো যে 2 দিন রেখে দে, এমনি গরম টরম যখন হবে রোদে ফোদে সুইচ অফ করে রেখে দে, ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, মেজর প্রবলেম একটা। যাই হোক, এর জন্য ব্লগ করতে পারিনি। সো গাইস, খেতে বসছি, আজকেও ভাত নেইনি, মারা ভাত খাচ্ছে, বাবাও ভাত খাচ্ছে, আর আমি একটুখানি পরোটা খাচ্ছি, ডিমের কারি ছিল এই দিয়েই।
এখন আমি মার কাছ থেকে নেব রিভিউ, যে সারাদিন ব্লগ করে তুমি কিরকম, তোমার এক্সপিরিয়েন্স কি, কিরকম কি মনে হলো? ইজি খুব? কি ব্লগ করছি তাই আমি নিজেই জানি না কি বলছি। না তুমি শুধু এটুকু বলো যে ইজি কি না, না না, সহজ। না না, একেবারেই না, কি আমার কি? কাছে একেবারেই না। ও সো গাইস 11টা বাজে খেয়ে এলাম, ব্লগটা শেষ করব। সারাদিন তো মা ব্লগ করছে, তখন মায়ের কাছেই ছিল ফোনটা, মার কাছ থেকে ক্লিপগুলো এখন নেব, দেখা যাক কী কী করছে না করছে। আর বিকালের পর থেকে তো ফোনটা এরকম প্রবলেম শুরু হয়ে গেল, দেখা যাক কী করি, সার্ভিস সেন্টারে নিয়ে যাবো যদি সেরকম হয়। বাকি চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।